হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আর যারা যারা এই পরীক্ষাগুলো মানে এইমস প্যারামেডিক্যাল বা এইমস বিএসসি নার্সিং নিটের মতন পরীক্ষা বা সিইটির মতন পরীক্ষায় বসছো, কিন্তু তুমি একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, মনের মধ্যে একটা প্রশ্ন যে বেঙ্গলি মিডিয়ামে পড়েও কি আদৌ এই পরীক্ষাগুলো পাশ করা যায়? কারণ এগুলো তো সর্বভারতীয় পরীক্ষা, ম্যাক্সিমাম পরীক্ষা ইংলিশ ভাষায় হয়। তাহলে আমি কি করে পাশ করব? আমি তো এনসিইআরটি বই বুঝতেই পারি না ইংলিশ ভাষায় লেখা। তো সেই কঠিন জিনিসটার জন্য তুমি এখন ফেস করছো, সেটাকে ইজি করে দেওয়ার জন্যই আমাদের এই আড্ডা 247-এর উদ্যোগ যে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য ক্লাস যাতে প্রোভাইড করা হয়। তো তারই দ্বিতীয় ক্লাস, মানে এর প্রথম ক্লাসটা আমরা অ্যানিমাল কিংডম করিয়ে দিয়েছি অলরেডি। যদিও বা অ্যানিমাল কিংডম তুমি পরে পড়তে পারো, প্ল্যান্টের পরে, প্ল্যান্টটাকে আগে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তো প্ল্যান্ট কিংডম আজকে আমরা করছি, কিন্তু আগেও আমাদের কিন্তু দুটো ভিডিও চলে গেছে। একটা হচ্ছে অ্যানিমাল কিংডমের A to Z পুরো পড়ানো আছে এবং তার সাথে তার ডিপিপি সলভ। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, প্লেলিস্ট করে দেওয়া হবে। আজকে চলো আমরা দেখে নিই এই যে প্ল্যান্ট কিংডম তার বেসিক্স। আমরা এই ভিডিওটাকে, এই প্ল্যান্ট কিংডমকে 4টে ভিডিওতে ভাগ করেছি। একটা হচ্ছে প্ল্যান্টের বেসিক্স সম্বন্ধে জানবো প্ল্যান্ট কিংডমে, দ্বিতীয় হচ্ছে অ্যালগি, তৃতীয় হচ্ছে তোমার ব্রায়োফাইট, টেরিডোফাইট, অ্যান্ড তারপরের পার্ট হচ্ছে জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম। এই 4টে ভাগে আমরা কিন্তু এই চ্যাপ্টারটাকে পড়বো। খুব ছোট ছোট ভিডিও হবে এবং পুরো ভিডিওটা পুরো কম্প্যাক্ট থাকবে। তো চলো শুরু করা যাক প্ল্যান্ট কিংডমের বিভাগ। সবার আগে যখন আমরা প্ল্যান্ট কিংডমের নাম বলি, এই প্ল্যান্ট কিংডম অনেকবার, যেটাকে প্ল্যান্টই বলা হয়, এই প্ল্যান্ট কিংডমকে বহুবার সাজানো হয়েছে, ভাঙা হয়েছে। যেমন ব্লু গ্রিন অ্যালগি একসময় প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়তো, তাকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। এই যে এই সজ্জারীতি অনুযায়ী ফাইনালি আমাদের এনসিইআরটি অনুযায়ী আমাদের যেটা পড়তে হয় সেইটা আমরা একবার চলো দেখে নিই। এই প্ল্যান্ট কিংডমকে দুটো ভাগে ভাগ করা হয়। প্ল্যান্ট কিংডমকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। কি বলা হয়? ক্রিপ্টোগ্যামস। স্যার এই ক্রিপ্টোগ্যামস কি? সব বলে দেব, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফেনেরোগ্যামস। একটা হচ্ছে ফেনেরোগ্যামস। স্যার এই ক্রিপ্টোগ্যামস, ফেনেরোগ্যামস কি? তো দেখো, ক্রিপ্টোগ্যামস অ্যান্ড ফেনেরোগ্যামস এটাকে যখন বুঝতে হবে, সবার আগের মানে জানতে হবে। এই ক্রিপ্টো কথাটা এসছে ক্রিপ্টোস থেকে। কোথা থেকে? ক্রিপ্টোস। স্যার ক্রিপ্টোস কথার অর্থ কি? ক্রিপ্টোস কথার অর্থ হচ্ছে যেটা লুকানো, যেটা তুমি টাচ করতে পারবে না। যেমন ক্রিপ্টোকারেন্সি, যেটার অস্তিত্ব নেই, ট্যানজিয়েবল নয়। ট্যানজিয়েবল মানে হাত দিয়ে ছুঁতে পারবে না, ট্যানজিয়েবল নয়, তো সেটাকে বলা হয় ক্রিপ্টো। তো সেই ক্রিপ্টোস থেকে এসছে ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোস কথার অর্থ হচ্ছে লুকানো। এবং এই যে গ্যামস কথাটা এসছে গ্যামোস থেকে। গ্যামোস কথার অর্থ কি? বিবাহ। আর বলবে স্যার গাছের কি বিয়ে হয়? আসলে এখানে বিয়ে নয়, এখানে মিলনের কথা বোঝায়। বিবাহ বলতে মিলনের কথা বোঝায়। তার মানে যাদের লুকিয়ে মিলন হয় তাদেরকে আমরা কি বলবো? ক্রিপ্টোগ্যামস। স্যার বাংলা ভাষায় এটাকে আমরা কি পড়ে এসেছি? বাংলা ভাষায় পড়েছি আমরা যাকে অপুষ্পক। কি পড়েছি? অপুষ্পক উদ্ভিদ। ছোটবেলা থেকে পড়ে এসছো না অপুষ্পক, সপুষ্পক? তো এটা হলো অপুষ্পক। তাহলে এটা কি? এটা তাহলে সপুষ্পক। আচ্ছা, এটার মানে কি? এটা দুটো শব্দ থেকে এসছে, এটাও ফেনারোস গ্যামোস। কি এসছে? ফেনেরোস। ফেনেরোস কথার অর্থ কি? সামনাসামনি। বা সম্মুখ, যা ইচ্ছা। গ্যামস এসছে কোথা থেকে? গ্যামোস থেকে। তাহলে সম্মুখ মিলন, তারা হচ্ছে কি? সপুষ্পক। তার মানে এদের মধ্যে পুষ্প আমরা দেখতে পাবো না, এদের মধ্যে আমরা পুষ্প দেখতে পাবো। এইবার এই যে ক্রিপ্টোগ্যামস অ্যান্ড ফেনেরোগ্যামস, এই ক্রিপ্টোগ্যামসকে আমরা আবার ক ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। কি কি?
স্যার বিভাগগুলো কি হবে? স্যার মনে থাকে না, এটা মনে রাখার সহজ উপায় আছে স্যার। হ্যাঁ আছে, সেটা হচ্ছে কি এবিপি। আশা করি এই নিউজ চ্যানেলটার নাম শোনোনি এমন কেউ নেই, তাই না? কেউ আছে যে এবিপির নাম শোনোনি? হতেই পারে না, এবিপির নাম সবাই শুনেছো। তো এই যে এবিপি, এবিপি থেকে কি আসছে তাহলে? এবিপি থেকে তাহলে বিভাগটা হচ্ছে কি অ্যালগি। স্যার অ্যালগির আরেকটা নাম হয় না? হ্যাঁ হয়। অ্যালগির আরেকটা নাম হচ্ছে কি? অ্যালগির আরেকটা নাম হচ্ছে থ্যালোফাইটা। কেন নাম পরে বলছি। থ্যালোফাইটা। ওকে, তো অ্যালগির একটা নাম কি? থ্যালোফাইটা। এরপরে আসছে বি, বি ফর ব্রায়োফাইটা। কি বললাম? ব্রায়োফাইটা। স্যার পি মানে? পি মানে কি? টেরিডোফাইটা। স্যার পি মানে টেরিডোফাইটা কি করা হয়? পিটা উজ্জ্ব থাকে, বানানটা হচ্ছে টেরিডোফাইটা। আশা করি সবার কাছে ক্লিয়ার। এইটুকুনি তোমরা সবাই মোটামুটি জানো। তো কি এবিপি দিয়ে অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। স্যার ফেনারোগ্যামস, ফেনারোগ্যামসের বিভাগগুলো কি করে মনে রাখবো? ফেনারোগ্যামসের বিভাগও খুব ইজি। ফেনারোগ্যামসকে আমরা কি বলবো? জি এ। কি বললাম? জিএ। জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস। পড়েছো তোমরা, জিএ পড়তে হয় না পরীক্ষায় পাশ করবার জন্য? এই যে সিবিটি দেবে তাতে জিএ বলে একটা পার্ট থাকে না, জেনারেল অ্যাওয়ারনেস, যেটা জিকে আমরা বলে থাকি আরেকটা ভাষায়। তো এই জিএ, জিএ মানে, জিএ মানে হচ্ছে জিমনোস্পার্ম, জিমনোস্পার্মস। ওকে, এবং এ মানে অ্যানজিওস্পার্মস, অ্যানজিওস্পার্মস। ওকে, তাহলে কি পেলাম? জিমনোস্পার্ম অ্যান্ড অ্যানজিওস্পার্ম। এখানে আমরা কি কি ভাগ দেখেছি? অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। স্যার বাংলায় এগুলো কি নামে পরিচিত? দেখো বাংলার ক্ষেত্রে অর্ধেক বইতে ভুলভাল লেখা থাকে কিছু জিনিস, তা আমি তোমাদের ক্ল্যারিফাই করে দিচ্ছি। অ্যালগির ক্ষেত্রে সেটা মানে অসুবিধা নেই, এটা একদম ঠিক লেখা থাকে, সেটা হচ্ছে শৈবাল বর্গ। কি লেখা থাকে? শৈবাল বর্গ, একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই, শৈবাল বর্গই বলা হয় এটাকে। কিন্তু ব্রায়োফাইটা, টেরিডোফাইটার ক্ষেত্রে হয়ে যায় আলাদা জিনিস। যেমন ব্রায়োফাইটায় লেখা থাকে মস বর্গ। কি লেখা থাকে? কি লেখা থাকে? মস বর্গ, যেটা পুরোপুরি ঠিক নয়, খালি যে মসই একমাত্র এর মধ্যে পড়ছে তা নয়। আবার তেমনি টেরিডোফাইটার ক্ষেত্রে কি লেখা থাকে? ফার্ন বর্গ। কি লেখা থাকে? ফার্ন বর্গ। তার মানে এটা নয় যে এর মধ্যে খালি ফার্নই পড়ছে, যদিও বা এইটাই বইয়ের মধ্যে তোমরা 9-10 অবধি এইটাই উল্লেখ পাবে, তারপরে এই নামগুলোই উল্লেখ পাবে তোমরা বইতেও। জিমনোস্পার্ম, অ্যানজিওস্পার্মের ক্ষেত্রে স্যার জিমনোস্পার্মকে আমরা বলে থাকি কি? ব্যক্তবীজি। স্যার জিমনোস্পার্ম ব্যক্তবীজি না, গুলিয়ে যায়। তো একবার সহজ ভাষায় একটা বলে দিচ্ছি। ব্যক্ত মানে কি? যেটা মুক্ত, তাই তো? এবার যারা জিম করে, যারা জিম করে তারা কি জামা কাপড় পরে? প্যান্ট পরে, প্যান্ট পরে, জামা পরে, বডি দেখাবার জন্য জামা খুলে ঘুরে বেড়ায়। জিম করে তো জামা খুলে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তেমনি এদেরও আমরা কি মাথায় রাখবো? জিমনোস্পার্ম মানে কি? যা জামা খুলে ঘুরবে, মানে এক কথায় যার বীজ উন্মুক্ত অবস্থায় থাকবে, কোনো ফলের ভিতর থাকবে না, তো ব্যক্তবীজি। ঠিক আছে? এরপর অ্যানজিওস্পার্ম তাহলে কি? গুপ্তবীজি, যার বীজ ফলের মধ্যে থাকে, গুপ্তবীজি। আশা করি কোনো প্রবলেম নেই। তো এই গেল হচ্ছে বিভাগ। এরপরে আরো বিভাগ হয়, যেমন শৈবাল বর্গ, থ্যালোফাইটা। থ্যালোফাইটা আমরা কি করে মাথায় রাখবো? থ্যালোফাইটার 3টে বিভাগ। কি কি? সিপিআর। সিপিআর কি হয়? সিপিআর কি জিনিস? কেউ যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন কি হয়? তার বুকের মধ্যে হাত রেখে এখানে চাপ দেওয়া হয়, চাপ দেওয়া হয়, তারপরে কি হয়? মুখের মধ্যে হাওয়া দেওয়া হয়, তাই না? তো এটাকে কি বলা হয়? এই ট্রিটমেন্টটাকে সিপিআর বলা হয়। তাহলে স্যার সিপিআর দিয়ে কিভাবে কি হচ্ছে? দেখো থ্যালোফাইটা, থ্যালোফাইটার সি মানে কি? সি মানে ক্লোরোফাইসি। সি মানে কি?
ক্লোরোফাইসি। পি মানে কি? পি মানে কি? ফায়োফাইসি। ফায়োফাইসি আমার সাথে সাথে মুখে উচ্চারণ করবে, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা রিপিট করো, দেখো মুখস্থ হয়ে যাবে। ক্লোরোফাইসি, ফায়োফাইসি অ্যান্ড আর ফর রোডোফাইসি। রোডোফাইসি। আর সবাই ক্লাসের পরে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ক্লাস বুঝতে পেরেছো কিনা, কারণ আমি পছন্দই করি না কেউ আমার ক্লাস করার পর বাড়িতে গিয়ে আবার বই খুলে বসুক মুখস্থ করবার জন্য, যাতে বসতে হয়। ক্লাস করব, ক্লাসে মুখস্থ করব, বাড়ি যাব। হ্যাঁ, বাড়িতে আমাকে রিভিশন দিতে হবে, আমাকে মুখস্থ যাতে করতে না হয়, ক্লাসের মধ্যে আমি মুখস্থ করে নেব। কি বললাম? থ্যালোফাইটা, সিপিআর, সি ফর ক্লোরোফাইসি, পি ফর ফায়োফাইসি, আর ফর রোডোফাইসি, 3 ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, থ্যালোফাইটার ক্ষেত্রে কি লিখতে পারবো? থ্যালোফাইটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, ক্লোরোফাইসি, তাই তো? আর কি? একই তলায় তলায় লিখছি, ঠিক আছে? ক্লোরোফাইসি, তারপর ফায়োফাইসি, সরি আর এটা হচ্ছে কি? রোডোফাইসি। ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ? তাহলে আমরা অ্যালগিকে 3টে ভাগে বিভক্ত করলাম, হয়ে গেল। চলো এবার আসছি ব্রায়োফাইটা। স্যার ব্রায়োফাইটার ক্ষেত্রে ব্রায়োফাইটার বিভাগগুলো কি কি লিখেছি? ব্রায়োফাইটা লিওনেল মেসি। স্যার লিওনেল মেসি কেন? দেখো, এল, এল ফর আর এম ফর। এল ফর লিভার রট, কি বললাম? লিভার রট। এবং এম ফর মস, এম ফর মসেস। কি বললাম? লিভার রট অ্যান্ড মস। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি? ব্রায়োফাইটার বিভাগগুলো কি? লিভার রট অ্যান্ড মস। তাহলে আমি লিখতে পারি এখানে লিভার রট অ্যান্ড মস এর বিভাগগুলো কি? লিভার রট, এগুলো কি আমরা পরে এক এক করে জানবো, যখন ব্রায়োফাইটা টেরিডোফাইটা সব পড়বো, সব জানবো আমরা এটা। আরেকটা হচ্ছে কি? মস। ঠিক আছে? তো আমরা ব্রায়োফাইটার কি কি বিভাগ দেখলাম? এই দুটো বিভাগ আমরা দেখতে পেলাম, লিভার রট অ্যান্ড মস। এরপর টেরিডোফাইটা। টেরিডোফাইটার বিভাগ কি? এখানে কি লেখা আছে? স্পেনের সহেলি, স্পেনের কোনো বন্ধু ছিল, সহেলি মানে কি? বন্ধু। স্পেনে কোনো বন্ধু ছিল, স্পেনের সহেলি কিরকম ছিল? ল্যাংড়া এবং টেরা। স্পেনের সহেলি ছিল ল্যাংড়া এবং টেরা, কেউ অন্য হিসাবে নিও না, জাস্ট মনে রাখার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো মনে রাখার জন্য কি? স্পেনের সহেলি ছিল ল্যাংড়া এবং টেরা। তো সেই ক্ষেত্রে স্পেন, স্পেন থেকে স্ফেনপসিডা, স্ফেনপসিডা বিভাগ, এর কোনো কাজ নেই। সহেলি, সহেলি থেকে কি? সহেলি থেকে কি হবে বলো? সহেলি থেকে সাইলপসিডা। ঠিক আছে? সহেলি থেকে কি? সহেলি থেকে হচ্ছে সাইলপসিডা। ওকে, বানান শুরু হবে পি দিয়ে, কিন্তু সহেলি ওই হিসাবে মাথায় রাখো, সাইলপসিডা হলো। ল্যাংড়া, লাইকপসিডা। কি? লাইকপসিডা। এবং টেরা, টেরা কি হবে? ট দিয়ে কিছু হবে, টেরাতে কি হবে? ট দিয়ে কিছু হবে, কি হবে? টেরপসিডা। কি হবে? টেরপসিডা। পি দিয়ে বানান শুরু হয়, টেরপসিডা। এনি ইস্যু? তাহলে কি পেলাম? স্ফেনপসিডা, সাইলপসিডা, লাইকপসিডা অ্যান্ড টেরপসিডা, তাই তো? তাহলে এখানে লিখে নি, স্পেনের সহেলি, স্পেনের
স্ফেনপসিডা, সহেলি, সাইলপসিডা, ল্যাংড়া এবং টেরা, ল্যাংড়া, লাইকপসিডা, টেরা, টেরপসিডা, এনি ইস্যু মুখস্থ হয়ে গেল তো? আমাকে আর বাড়িতে গিয়ে ধরে ধরে মুখস্থ করতে হবে? করতে হবে না, আমার এখান থেকেই কাজ হয়ে যাবে। আমার পরপর সব বিভাগগুলো পড়া এখান থেকে হয়ে যাবে। এইবার জিমনোস্পাম অ্যান্ড অ্যাঞ্জিওস্পাম। জিমনোস্পামকে আলাদা করে তোমার এখানে দরকার নেই মনে রাখার, বিভাগগুলো আমরা এগুলো ডিটেলসে পড়বো। অ্যাঞ্জিওস্পামের একটা কমন বিভাগ আছে, মাথায় রাখবে, খুব ইজি বিভাগ। একটা হচ্ছে মোনোকট, একটা হচ্ছে কি মোনোকট, আর এটা হচ্ছে ডাইকট। ইজিলি মনে থাকবে, একবীজপত্রী, দুবীজপত্রী। তো এটা মনে রাখার জন্য আলাদা কোনো পদ্ধতি অবলম্বন করার দরকার নেই। এটাকে মোনোকটলিডোনাসও বলা হয়, ডাইকটলিডোনাসও বলা হয়। মোনোকটলিডোনাস মানে মোনো মানে এক, তাহলে কি এক বীজপত্রী, এবং ডাইকট মানে দ্বিবীজপত্রী। ঠিক আছে, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তো আমার এই হলো বিভাগ, এই হলো উদ্ভিদ বিভাগ। দেখো পুরো পেজের মধ্যে আমাদের কমপ্লিট, আমাদের পুরো বোঝাটা কমপ্লিট হয়ে গেল, আমাদের এই পুরো এখানে পড়া কমপ্লিট বিভাগগুলো। এইবার আমরা একটুখানি ভিতরে ঢুকবো। ভালো করে যদি এইগুলোকে লক্ষ্য করো, খুব সিম্পল ভাষায় মাথায় রাখবে যে এই যে অ্যালগি, অ্যালগির থেকে ব্রায়োফাইটা এর থেকে একটু উন্নত। অ্যালগির থেকে ব্রায়োফাইটা কি একটু উন্নত, আবার ব্রায়োফাইটার থেকে টেইডোফাইটা আরো উন্নত। ওকে, ব্রায়োফাইটার থেকে টেইডোফাইটা আরো উন্নত, আবার টেরিডোফাইটার থেকে জিমনোস্পাম আরো উন্নত। আবার এই জিমনোস্পামের থেকে আমরা দেখব মোনোকট আরো উন্নত, মোনোকটের থেকে ডাইকট আরো উন্নত। সব থেকে উন্নতকে এখানে আমরা দেখতে পাবো ডাইকট। তো এই যে স্টেপ বাই স্টেপ যাওয়া, এগুলো স্টেজটাকে কি বলা হয়? সেরাল স্টেজ। কি বলে? সেরাল স্টেজ। যদিও বা এই চ্যাপ্টারের অংশ নয় এটা, তবু আমি বলে রাখছি এখানে, এটাকে কি বলা হয়? সেরাল স্টেজ। এইগুলোকে বলা হয় সেরাল স্টেজ। এবং এই এক একটা যে স্টেজ, এগুলোকে কি বলা হয়? সিরি। এগুলোকে কি বলা হয়? এগুলোকে কি বলা হয়? সিরি। ওকে, এগুলোকে বলা হয় সিরি, সেরাল স্টেজ অ্যান্ড সিরি। ওকে, চলো আমরা এবার নেক্সট পার্টে যাই। সেটা হচ্ছে, এটা আমরা বুঝে নিয়েছি কি, এইবার একটা লিস্ট বানিয়েছি আমি, তোমাদের একটা চেক লিস্ট বানিয়ে দিয়েছি। এই চেক লিস্টটা পড়লেই তোমার পুরো কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারে। এই যে বেসিক্স অফ তোমার প্ল্যান্ট কিংডম, এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা কথা মাথায় রাখবে, আমি কি বলেছি? আমি একটাই কথা বলছি যে অ্যালগির থেকে ব্রায়োফাইটা উন্নত। নিজে বুঝতে পারবে যখন আমি এটা করব। ব্রায়োফাইটা থেকে টেইডোফাইটা আরো উন্নত, টেইডোফাইটা থেকে জিমনোস্পাম উন্নত। জিমনোস্পামের মধ্যে আমরা যদি দেখি মোনোকট এর থেকে উন্নত, ডাইকট আরো উন্নত। কারুর কোনো প্রবলেম বা ইস্যু না, থাকার কথা নয়, তাই তো? এইবার আসছি আমরা থ্যালয়েড বা নন থ্যালয়েড কারা। সবার আগে আমাকে বুঝতে হবে তাহলে থ্যালাস কি। এই যে থ্যালয়েড কথাটা এসছে, কোথা থেকে এসছে? তাহলে নির্ঘাত কোনো এমন কোনো শব্দ ইউজ হয়েছে। তো এই যে থ্যালয়েড কথাটা এসছে থ্যালাস থেকে। কোথা থেকে এসছে? থ্যালাস থেকে এসছে। এই থ্যালাস মানে কি? থ্যালাস মানে বাংলায় আমরা যাকে বলি সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে যার পুরো বডিটাই একটা গোটা একটা, মানে কি বলবো, থোকার মতন, মানে চলতি ভাষা আমরা বলি থোকার মতন। এটা ফুটবল কি থ্যালাস, এক ধরনের ওয়ান টাইপ অফ থ্যালাস।
তার মানে এই এদের ক্ষেত্রে থ্যালাস বলতে কি বোঝাবে? যার দেহ মূল, কাণ্ড, পাতা এগুলোতে বিভক্ত নয়। কি বললাম? যাদের দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয় তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো থ্যালাস। ওকে, ক্লিয়ার? তো এই যে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয় কে কে? যেমন হচ্ছে ধরো অ্যালগি। অ্যালগির একটা থ্যালাস বডি, এর দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, তাহলে এটা কি? থ্যালয়েড। এটা কি? থ্যালয়েড। ওকে, এইবার ব্রায়োফাইটার ক্ষেত্রে আসো। ব্রায়োফাইটার দেহ, স্যার ব্রায়োফাইটার দেহ তো মূল, কাণ্ড, পাতায় বিভক্ত না, এরও দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত নয়, এরও দেহ সমাঙ্গদেহী। তো এর ক্ষেত্রে আমরা কি বলবো? এটাও হবে কি? থ্যালয়েড। এটাও কি হবে? থ্যালয়েড। ক্লিয়ার? এরপরে আসছি টেরিডোফাইটা। টেরিডোফাইটার দেহ কিন্তু মূল, কাণ্ড, পাতায় বিভক্ত। কি বললাম? টেরিডোফাইটার দেহ মূল, কাণ্ড, পাতায় কিন্তু বিভক্ত। ওকে, তাহলে এদের ক্ষেত্রে আমরা কি বলবো? ব্রায়োফাইটসের, টেরিডোফাইটসের ক্ষেত্রে আমরা কি বলবো? নন থ্যালয়েড। কি বলবো? নন থ্যালয়েড। লিখতে গিয়ে কিছু একটা বোর্ডে কিছু একটা অসুবিধা হচ্ছে। ওকে, চলো, নন থ্যালয়েড। এরপরে আসছে কি? জিমনোস্পার্ম। তার মানে এর পর থেকে আমরা যাকে দেখব তারা সবাই কি হবে? শর্টে লিখছি নন, আচ্ছা পুরোটাই লিখি তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে নোটসটা। আর নোটসটাও পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওর লিঙ্কে মানে তোমার কমেন্ট বক্সে এই টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, নন থ্যালয়েড। এটাও কি? নন থ্যালয়েড। এটাও নন থ্যালয়েড। ওকে, এটা হচ্ছে নন থ্যালয়েড। এরপরে আসছি গ্যামেটোফাইট বা স্পোরোফাইট। গ্যামেটোফাইট বা স্পোরোফাইট জিনিসটা কি বলছে? সবার আগে আমি তোমরা যদি দেখো এদের দেহ কি ধরনের, তখন তোমার এটা অ্যান্সার কি হবে? এরা হচ্ছে কেউ গ্যামেটোফাইট, কেউ স্পোরোফাইট। গ্যামেটোফাইট বলতে বোঝায় যাদের দেহ হ্যাপ্লয়েড। কি বললাম? যাদের দেহ হ্যাপ্লয়েড তারা হচ্ছে কি? গ্যামেটোফাইট। তো অ্যালগি ইজ আ গ্যামেটোফাইট। অ্যালগি ইজ আ গ্যামেটোফাইট। তার মানে এর দেহ কি? এর দেহ হচ্ছে এন টাইপ। এদের দেহ কি হচ্ছে? এন টাইপ। ঠিক তেমনি আমরা ব্রায়োফাইটেও কি দেখতে পাবো? এদের দেহ হচ্ছে গ্যামেটোফাইট। কি বললাম? এদের দেহ গ্যামেটোফাইট। এদের দেহ গ্যামেটোফাইট, তাহলে এন টাইপ। তাহলে বলো টেরপসিডা, যেটা হচ্ছে তোমার টেরিডোফাইটস, টেরপসিডা বলছি, টেরিডোফাইটস। টেরিডোফাইটসদের ক্ষেত্রে কি হবে? টেরিডোফাইটস এদের থেকে এক ধাপ উন্নত। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো স্পোরোফাইট। স্পোরোফাইট। এবার ভালো করে তুমি লক্ষ্য করো, দেখো স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এরা উন্নত হচ্ছে না? স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। আরও যখন বৈশিষ্ট্যগুলো যখন এই শেষ লাইন অবধি লিখবো তখন দেখতে পাবে নিজেদেরই মাথায় থাকবে, যদি পরপর পরপর মানে মনে রাখো, পরপর বৈশিষ্ট্যগুলো মাথায় থাকবে। এদের দেহ কি হয়? স্পোরোফাইট। স্পোরোফাইট মানে আমাদের দেহ কি? আমাদের দেহ স্পোরোফাইট হিসাব, মানে হিসাব মতন হওয়ার কথা, মানে 2n টাইপ, যদিও স্পোরোফাইট বলে না। আমাদের দেহ কি? 2n টাইপ, ডিপ্লয়েড। এদের দেহও তেমনি ডিপ্লয়েড, সেই জন্য হচ্ছে স্পোরোফাইট। কি বললাম? স্পোরোফাইট, তার মানে 2n টাইপস। ওকে, মোনোকট স্পোরোফাইট। ওকে, 2n টাইপ। ডাইকট স্পোরোফাইট।
n টাইম। এনি ইস্যু? ইজিলি হয়ে গেল, বোঝা গেল। এর পরের স্টেপে আসো, ফটোসিনথেটিক ডিপেন্ডেন্সি কার উপর রয়েছে? ফটোসিনথেসিস এই গাছগুলোর কে ঘটায়? স্যার এই গাছগুলো তো গ্যামেটোফাইট, তাহলে গ্যামেটোফাইটই ঘটাবে। এই গাছগুলো স্পোরোফাইট, তাই জন্য স্পোরোফাইটই ঘটাবে। তা হয় না। কোনো গাছের খালি যে গ্যামেটোফাইটিক উদ্ভিদটা গ্যামেটোফাইট বলে তার মধ্যে কোনো স্পোরোফাইট নেই, অংশ নেই, এটা হতে পারে না, থাকে। ঠিক আছে, তো স্পোরোফাইট অংশ থাকে, কিন্তু তারা সবসময় যে শালক সংশ্লেষ করতে পারবে এমন নয়। আবার এই গাছগুলোতে স্পোরোফাইট আছে মানে এর মধ্যে গ্যামেটোফাইট থাকবে না এমন নয়, গ্যামেটোফাইটও থাকে, মানে এন ক্রোমোজোম যুক্ত অংশও গাছের মধ্যে থাকবে, তাই না? তো তাদের ক্ষেত্রে তারা শালক সংশ্লেষ করতে পারে কি পারে না? কিছু ক্ষেত্রে পারে, কিছু ক্ষেত্রে কেউ পারে না। যেমন স্যার একটু যদি বুঝিয়ে বলেন তো। চলো অ্যালগির ক্ষেত্রে, অ্যালগির ক্ষেত্রে গ্যামেটোফাইটই কি হচ্ছে? ডমিনেন্ট। গ্যামেটোফাইট ডমিনেন্ট হওয়ার জন্য এখানে আমরা দেখতে পাবো কি স্পোরোফাইট, কি লিখবো? স্পোরোফাইট ডিপেন্ডস অন কার উপর? গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট কি বললাম? স্পোরোফাইট ডিপেন্ডস অন গ্যামেটোফাইট, মানে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড করে থাকে। ওর যদি দেহে কোনো স্পোরোফাইট থাকে, স্পোরোফাইট অংশ, সে গ্যামেটোফাইট তাকে খাবার টাবার তৈরি করে দেবে, সে খাবে। একদম সহজ ভাষায়। যেমন তুমি তোমার বাড়িতে কার উপর ডিপেন্ডেন্ট? তুমি তোমার বাবা মায়ের উপর এখন ডিপেন্ডেন্ট। তোমার বাবা বা মা কেউ একজন রোজগার করে এনে দিচ্ছে, তুমি খাচ্ছ এবং পড়াশোনা করছো। তো এদের ক্ষেত্রেও তাই। এদের ক্ষেত্রে এর বাবা মা হচ্ছে কি স্পোরোফাইট, এবং মানে সরি, এদের বাবা মা হচ্ছে কি গ্যামেটোফাইট, এবং সন্তান হচ্ছে কি? সন্তান হচ্ছে তোমার স্পোরোফাইট। আমি স্ক্রিন থেকে সরে গেছি, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, তার পরেরটায় তাহলে কি হবে স্যার? তার পরেরটায় কি হবে? তার পরেরটাতে আমরা সেম জিনিস দেখতে পাবো। সেম জিনিস মানে স্পোরোফাইট ডিপেন্ডস অন গ্যামেটোফাইট। স্পোরোফাইট ডিপেন্ডস অন গ্যামেটোফাইট, সেম। ওকে, তাহলে তার পরেরটা হয়ে যাবে মিক্সচার। মানে এতক্ষণ ছিল, এতক্ষণ হচ্ছে বাবা রোজগার করে, মা রোজগার করে, ছেলে খায়, মানে গ্যামেটোফাইট। বাবা মা গ্যামেটোফাইট হচ্ছে বাবা মায়ের মতন, বাবা মা রোজগার করছে, ছেলে খাচ্ছে, বাবা মা রোজগার করছে, ছেলে খাচ্ছে। এই পরিবারটা তুলনামূলক এর থেকে উন্নত। কি দেখা যাচ্ছে? এখানে বাবা মা এবং ছেলে বা মেয়ে সবাই একসাথে রোজগার করছে। তার মানে স্পোরোফাইট and gametophyte both are photosynthetic. ঠিক আছে, গ্যামেটোফাইট অ্যান্ড স্পোরোফাইট বোথ আর ফটোসিনথেটিক। এর পরের পরিবার আরো উন্নত। এর পরের পরিবারের ছেলে বা মেয়ে বাবাকে বা মাকে আর খেটে খেতে দেয় না। বাবা মা তুমি রেস্ট করো, আমি দেখে নিচ্ছি তোমায়। তো এখানে কে চালায় সংসার? এখানে স্পোরোফাইট চালায় সংসার। তার মানে এখানের ক্ষেত্রে কি হবে? এটা ঠিক উল্টো। গ্যামেটোফাইট ডিপেন্ডস অন স্পোরোফাইট। এদের ক্ষেত্রে কি হবে? গ্যামেটোফাইট ডিপেন্ডস অন স্পোরোফাইট। গ্যামেটোফাইট ডিপেন্ডস অন স্পোরোফাইট। স্যার তার পরের গুলো সেম,
ঠিক আছে, তা আমি একই জিনিস আর বারবার লিখলাম না, ডু করে দিলাম। ঠিক আছে, সেম। তার মানে আবারও দেখতে পেলাম এর থেকে এ আর এ এখনো পর্যন্ত সমান সমান চলছে, তাই তো? এর থেকে এ একটু উন্নত, এর থেকে এ আরো উন্নত, এর থেকে এ, মানে এখনো পর্যন্ত এরা তিনজন এখন সমান সমান চলছে, তাই তো? এখনো পর্যন্ত স্কোর এদের তিনজনেরও সমান সমান। এইবার চলে আসছে তার পরেরটা, ভ্যাসকুলার টিস্যু। ভ্যাসকুলার টিস্যুর ক্ষেত্রে দেখতে পাবে অ্যালগি যারা, এদের কোনো ভ্যাসকুলার টিস্যু নেই। ভ্যাসকুলার টিস্যু বলতে কি বোঝাচ্ছে? জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম এদের নেই, এদেরও নেই, কিন্তু টেরিডোফাইটসদের আছে। যেহেতু এরা তিনজনে ক্রিপ্টোগ্যামস, এবং ক্রিপ্টোগ্যামসদের মধ্যে প্রথম এর মধ্যে আমরা ভ্যাসকুলার টিস্যু দেখতে পাচ্ছি, তাই জন্য এদেরকে কি বলে ডাকা হয় জানো? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস। ক্লিয়ার? এদেরকে কি বলা হয়? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামস। আশা করি ক্লিয়ার। এর পরেদের সবার আছে, এরও আছে, এরও আছে, এরও আছে, যথেষ্ট উন্নত মানের রয়েছে। ক্লিয়ার? তো এদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম। ওকে, ফ্লাওয়ার। ফ্লাওয়ার তো খুব ইজি পয়েন্ট। ফ্লাওয়ার আমরা অ্যালগিতে দেখতে পাবো? পাবো না, তাই জন্যই তারা ক্রিপ্টোগ্যাম। ব্রায়োফাইটে দেখতে পাবো? পাবো না। টেরিডোফাইটে দেখতে পাবো? পাবো না। জিমনোস্পার্মে দেখতে পাবো? পাবো না। মনোকটে দেখতে পাবো? সরি সব কটাই দাগ দিয়ে যাচ্ছি। জিমনোস্পার্মে দেখতে পাবো? হ্যাঁ পাবো। ফুল দেখতে পাবো তো? মনোকটে দেখতে পাবো, ডাইকটেও দেখতে পাবো। তো ফুল আমরা এই সব কটাতেই এবার এই লাস্টের তিনটাতে দেখতে পাচ্ছি, এদের তিনজনের মধ্যে দেখতে পাচ্ছি না। তবে এখনো পর্যন্ত এরা দুজন সমান সমানে টক্কর দিচ্ছে, অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইট, তাই না? অ্যালগি এবং ব্রায়োফাইট সমান সমান এখনো পর্যন্ত টক্কর দিয়ে যাচ্ছে। এর পরের স্টেপ কি বলছে? সেটা হচ্ছে রুট। এর পরের স্টেপ কি? রুট। এই রুটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি মূলের ক্ষেত্রে এই তিনটে একসাথে, এই তিনটে পয়েন্ট একসাথে পড়বো। ঠিক আছে, দেখো সবার আগে রুট। রুটের ক্ষেত্রে আমরা অ্যালগিতে ওইভাবে রুট দেখতে পাই না, রুটের মতো কিছু একটা দেখতে পাই, যেটাকে বলা হয় হোল্ড ফাস্ট। কি বলা হয়? হোল্ড ফাস্ট। এই যে হোল্ড ফাস্ট আমরা দেখতে পাচ্ছি, এই হোল্ড ফাস্ট কি? এই হোল্ড ফাস্ট হচ্ছে এই অ্যালগিকে মাটির সাথে ধরে রাখতে সাহায্য করে এই হোল্ড ফাস্ট। ঠিক আছে, ঠিক তেমনি কাণ্ডকে কি বলা হয়? এদের যে মানে অ্যালগির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাণ্ড দেখতে পাওয়া যায়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্টাইপ। কি বলা হয়? স্টাইপ। এটাকে কি বলা হয়? স্টাইপ। ওকে, এবং যে পাতা দেখতে পাওয়া যায় সেটাকে কি বলা হয়? পাতা যেটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয় কি? ফ্রন্ট। তাকে বলা হয় ফ্রন্ট। কি বললাম? FRONT। এটাকে কি বলা হয়? ফ্রন্ট। ওকে, এইবার কিন্তু এদের কিন্তু রিয়েল রুট বা রিয়েল স্টেম বা রিয়েল লিভস কারোরই নেই। এইবার আসছি ব্রায়োফাইট। ব্রায়োফাইটদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ব্রায়োফাইটদেরও কি দেখতে পাওয়া যায় না? ব্রায়োফাইটদেরও কিন্তু আমরা রুট দেখতে পাবো না, রাইজয়েড দেখতে পাবো তার পরিবর্তে। রাইজয়েড। ওকে, ক্লিয়ার? এখানে লিখতে এত প্রবলেম হচ্ছে। স্টেমের ক্ষেত্রে কি দেখতে পাবো? স্টেমের পরিবর্তে কলিভ। ওকে, এবং লিভসের পরিবর্তে ফাইলিড। ওকে, তো এই যে এই পরিবর্তনগুলো, এই যে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, এইগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এদের কিন্তু রিয়েল রুট স্টেম লিভস কিছুই নেই। কার দেখতে পাবো রিয়েল রুট স্টেম লিভস?
এদের দেখতে পাবো, এদের দেখতে পাবো, তারপর এদের থাকবে, এরপর এগুলো তো সবার থাকবে, এদের তো নো ইস্যু, এদের থাকবেই, তাই না? এবার মূলের মধ্যেও এদের দুজনের আমি একটু ভাগ করে দেখাচ্ছি, যেটা হচ্ছে মনোকট আর ডাইকট। মনোকট যারা একবীজপত্রী উদ্ভিদ, এদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অস্থানিক মূল দেখতে পাওয়া যায়। কি বললাম? অস্থানিক মূল। কি বলা হয়? অ্যাডভেন্টিশিয়াস রুট। কি বলা হয় এটাকে? অ্যাডভেন্টিশিয়াস রুট, অস্থানিক মূল। এবং ডাইকটদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়? স্থানিক মূল। কি বলা হয়? ট্যাপ রুট। ঠিক আছে, এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ব্যতিক্রম আছে কিন্তু মারাত্মক রকমের, তবুও আমি একটা ওভারঅল তোমাদের একটা আন্দাজ দিয়ে রাখলাম। এরপরে তো আমরা ডিটেলস পড়বো, যখন প্ল্যান্ট মরফোলজি পড়বো, আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্ট মানে এই মনোকট ডাইকট নিয়ে একটা বিশাল বড় পার্ট পড়বো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আলাদা করে দেখবো, এগুলোকে বুঝবো। আপাতত মাথায় রাখো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, এই লাস্ট পয়েন্টটা বোঝার আগে কে কোথায় থাকে একবার বুঝে নেওয়া দরকার। যেমন অ্যালগি, অ্যালগি পুরোপুরি ওয়াটারে থাকে। কোথায় থাকে? ওয়াটারে থাকে। ঠিক আছে, এরা হচ্ছে পুরোপুরি কোথায় থাকে? ওয়াটার থাকে। ওয়াটার ছাড়া অ্যালগি বাঁচবে না। ঠিক আছে, এদেরকে আলাদা করে কিছু মানে ডাকা হয় না, তবে মাথায় রাখবে এরা কোথায় থাকে? ওয়াটারে থাকে। ওয়াটার লিভিং এরা, বা ওয়াটার লিভিং এরা, ডিপেন্ডেন্ট না, এরা ওয়াটারের মধ্যে থাকে। আলাদা করে একে কিছু বলা হয় না, বলা হয় হচ্ছে একে, এ ডাঙায়ও থাকে জলেও থাকে, কিন্তু জনন যখন ঘটাবে তখন অবশ্যই অবশ্যই এদের কি প্রয়োজন? জল প্রয়োজন। জল ছাড়া এরা জনন করতেই পারবে না। জল ছাড়া কি হবে না? এদের জনন হবেই না। তো এদের ক্ষেত্রে আমরা কি বলবো? এদের ক্ষেত্রে আমরা কি বলবো? ওয়াটার লিভিং যারা, যারা এদের ক্ষেত্রে আমরা কি বলবো? ব্রায়োফাইটার ক্ষেত্রে যারা, কি বলা হয়? অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। কি বলা হবে? অ্যামফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। ওকে, টেরিডোফাইটস এর ক্ষেত্রে কি বলবো? এদের তো একটা বলা হয় ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যামসও বলা হয়, আরেকটাও বলা হয় যেহেতু এরা মাটির উপর নেতিয়ে থাকে, তাই জন্য কি বলা হয়? এদের রেপটাইলস অফ প্ল্যান্ট কিংডম। কি বলা হয়? রেপটাইলস অফ প্ল্যান্ট কিংডম। ওকে, রেপটাইলস অফ প্ল্যান্ট কিংডম। আরেকটা কি? এই যে জিমনোস্পাম, জিমনোস্পামকে আলাদা কিছু বলা হয় না, জিমনোস্পামকে আলাদা কিছু বলা হয় না, তবে মাথায় রাখবে এরা যারা জিমনোস্পাম বা অ্যাঞ্জিওস্পাম, এদেরকে কি বলা হয়? স্পারমাটোফাইট। কি বলা হয়? এদের তিনজনকে, মানে হিসাব মতন জিমনোস্পাম আর অ্যাঞ্জিওস্পামকে কি বলা হয়? স্পারমাটোফাইট। কি বললাম? স্পারমাটোফাইট। কি বলা হয়? স্পারমাটোফাইট। কেন? স্পারমা মানে হচ্ছে বীজ, স্পারমা মানে কি? বীজ। আর ফাইটন থেকে এসছে কি? ফাইট কথাটা, ফাইটন, ফাইটন মানে উদ্ভিদ, তাহলে বীজযুক্ত উদ্ভিদ। বীজযুক্ত উদ্ভিদ তাকে আমরা কি বলবো? একটু ঢেকে গেছে। স্পারমাটোফাইট মানে বীজযুক্ত উদ্ভিদ। এরা জিমনোস্পাম আর অ্যাঞ্জিওস্পাম, এরা হলো কি? স্পারমাটোফাইট। তো এইটুকুনি ছিল আমাদের বেসিক, এইটুকুনি জানলেই তোমার অর্ধেক কাজ হয়ে গেছে। এরপরে আমরা ডিটেলসে ঢুকবো, কিন্তু যারা যারা এইটুকুনি পড়লেই হয়ে যাবে, যাদের যাদের, তারা হচ্ছে এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ যারা, তারা এইটুকুনি পড়লেই যথেষ্ট। কিন্তু এর পরের পার্টগুলো তাদের পড়তে হবে যারা এইটা বাদে বাদ বাকি পরীক্ষাগুলো প্রিপারেশন নিচ্ছ। যেমন কারা কারা? জেনপাস, এর পরের পার্টগুলো যাদের দেখতে হবে সেটা হচ্ছে জেনপাস ইউজি,
এইমস, বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল বোথ, নিট অ্যান্ড সিইটি, এদের সবার কিন্তু এর পরের পার্টগুলো অবশ্যই দেখতে হবে। এছাড়াও আইজার যারা বসছে, আইজারে বসছে যারা, হ্যাঁ, তো আইজার অ্যাপটিটিউড টেস্ট, আইআইটিতে যারা বসছে তারাও অবশ্যই দেখবে। অলিম্পিয়াড, তারা সবাই অবশ্যই দেখবে। ঠিক আছে, তো এই রইল আজকের টপিক। এবং তোমাদের অনেকের মনের প্রশ্ন, নোটস কিভাবে পাবো? তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। তুমি যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে জয়েন হবে। কি করবে তার জন্য? 9883636525 আমাদের ব্যাচের ব্যাপারেও যদি তোমরা কিছু জানতে চাও, এই গ্রুপের মধ্যে তোমরা জানতে পেরে যাবে যখন আমাদের ব্যাচ আসবে। তো এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে যেই মুহূর্তে তুমি একটা হাই লিখে পাঠাবে, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা অটোমেটেড মেসেজ যাবে। তার মধ্যে বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া থাকবে। তোমার যে গ্রুপে জয়েন করার প্রয়োজন তুমি সেই গ্রুপে জয়েন করে যাবে। বাড়তি গ্রুপে জয়েন করো না, নিজেরই অধৈর্য লাগবে। তো তোমার যে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যদি হয় সিইটি, যদি হয় নিট, এইমস, তো সেই গ্রুপ অনুযায়ী তুমি কিন্তু জয়েন হয়ে যেতে পারো। ওকে, ক্লিয়ার? তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।